আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় না এলে বাঙালিরা জানতো না যে ভারতের সাথে আমাদের কোনো গোলামি চুক্তি নাই, যা আছে পারস্পরিক লাভের চুক্তি আছে। আমাদের দেশের একটা মহল বা একটা গোষ্ঠী সাধারণ জনগণকে, অর্থাৎ যে সকল জনগণ বাংলাদেশে লেখাপড়া করে না, বাংলাদেশ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, শুনে মুসলমান হওয়ার মতো যাদের শুনে বাংলাদেশি, যারা সকাল বিকেল দুপুর তাদের আশেপাশে থাকা সাঙ্গপাঙ্গ বা তাদের আশেপাশে থাকা নেতাকর্মীদের মুখ থেকে গোলামি না আজাদি, দিল্লি না ঢাকা স্লোগান শুনতে শুনতে বড় হয়েছে, বা ওই স্লোগানের বাইরে তাদের কাছে আর কোনো তথ্য বা ইনফরমেশন যায় না, তারাই কেবল ভারত বিরোধিতা করে। কিন্তু ডক্টর ইউনূস আসার পরে এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে ভারতের সাথে কোনো গোলামি চুক্তি নেই। ভারতের সাথে যদি গোলামি চুক্তি থাকতো তাহলে ডক্টর ইউনূসের 18 মাসের শাসনামলে ডক্টর ইউনূস এবং দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি স্লোগান দেওয়া মানুষগুলো সেইগুলো দিনের আলোর মতো পরিষ্কারভাবে জনগণের সামনে নিয়ে আসতো। যেমন আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, মাহফুজ আলম, নাহিদ ইসলাম সহ যারা ভারত বিরোধী এবং পাকিস্তানপন্থী। আপনারা জানেন এই 18-19 মাসে জামাতের ইশারায় অনেক কিছু হয়েছে। ইসলামে মানে আমার সবচেয়ে অপছন্দের ইসলামিক স্কলার হলো বা ইসলামিক বক্তা হইল আপনার মামুনুল হক, 501 নম্বর। সেও পর্যন্ত স্বাধীনতা ভোগ করেছে, যা খুশি তাই করার সুযোগ পেয়েছে। অথচ দেখেন আজ পর্যন্ত তারা প্রথম দিকে যদিও ওই শুনে মুসলমান টাইপের পাবলিকের মুখ থেকে শোনা গিয়েছে যে 100-র মতো গোলামি চুক্তি ভারতের সাথে আছে, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে 18 মাসের শাসনামলে তারা একটা চুক্তিকেও প্রমাণ করতে পারি নাই যে চুক্তিটি ভারতের সাথে গোলামি চুক্তি ছিল বা গোলামি চুক্তি হয়েছিল। বাস্তবতা ঠিক এখানেই আটকে গিয়েছে। কারণ আপনার একাধারে যদি হাসিনা ক্ষমতায় ছিল দীর্ঘদিন, হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরে ডক্টর ইউনূস ক্ষমতায় এসে বসেছেন এবং ডক্টর ইউনূস অনেকবার চেষ্টা করেছে। অর্থাৎ চীনে যে যদিও আপনার নরেন্দ্র মোদীর সাথে তার একটি বৈঠক হয়েছিল, সেই বৈঠকে বা চীনে যাওয়ার আগে বারবার ভারতের কাছে আবেদন করেছিল, আমরা ভারতে যেতে চাই, ভারতের সাথে বৈঠক করতে চাই, নরেন্দ্র মোদীর সাথে বসতে চাই, কিন্তু সেই সুযোগ ভারত দেয়নি। চীনে যে ডক্টর খলিলুর রহমান, বর্তমানে যিনি পররাষ্ট্র মন্ত্রী, সাবেক উপদেষ্টা ছিল, নিরাপত্তা উপদেষ্টা, তার অনুরোধে বা তার মেকানিজমে কেমনে কী করবে সে নরেন্দ্র মোদী বসেছিল। কিন্তু প্রেস সচিব শফিকুল আহমেদের বক্তব্যের সাথে ভারতের বক্তব্যের কোনো মিল ছিল না, সেটা আপনারা জানেন। যাই হোক, এরপরেও দেখেন এত কিছুর পরে এত রেশারেশি, এত দলাদলি, কিন্তু জামাত শিবির বলেন বা হেফাজত ইসলাম বলেন বা আপনার ডক্টর ইউনূসের উপদেষ্টা মহল বা উপদেষ্টা সরকার বলেন, ওই যে 26 লক্ষ ভারতীয়রা বাংলাদেশে কাজ করে সেই অধ্যাপক ডক্টর আসিফ নজরুল সাহেব বলেন, বা ভারতের বিরোধিতা করে যে নাহিদ ইসলাম বড় হয়েছে বা বড় হতে চাচ্ছে, এখনও সংসদে বসেই ফেলানি খাতুনের শহীদ আখ্যা দিয়ে তার জন্য শোক প্রস্তাব করা, নাহিদ ইসলাম পর্যন্ত ক্ষমতায় ছিলেন, অথচ তারা কিন্তু একটা সেক্টর, একটা খাত, একটা মানে বিষয়টা, একটা চুক্তিকেও তারা গোলামি চুক্তি এটা প্রমাণ করতে পারি নাই। সুতরাং ডক্টর ইউনূস আশায় লাভ হলো যে ভারতের সাথে যে গোলামি চুক্তি নেই, ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে সেটি একেবারে স্পষ্ট হয়ে গেছে। এই জন্য বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, আরও না বুঝলে তার গোষ্ঠীর লেজ কাটা। আমার কিচ্ছু করার নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।